ওইখানে কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল মাদককে কেন্দ্র করে, কিন্তু ওই জায়গাটা খুব সেন্সিটিভ, সেভাবে কিন্তু আমরা ওখানে অভিযান পরিচালনা করি। যাচাইয়ের পূর্বে আপনি কাউকে হিট করতে পারেন না। আমরা কিন্তু মাদক অভিযান কিন্তু আমরা পরিচালনা করি। কিন্তু যেটা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনার সাথে যে আমরা এই পর্যন্ত চারজনকে অলরেডি সেই চারজনকে কিন্তু ক্লোজ করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। আমি এটা মানার মতো জায়গা নাই রে ভাই, বললাম আমার নামানোর মতো তো এখন ভাই আমরা তো দর্শক এবং দেশের ভালোর জন্য কিন্তু ওইখানে মাদক অভিযান কিন্তু আপনারা জানেন যে এর আগে ওইখানে কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল মাদককে কেন্দ্র করে, কিন্তু ওই জায়গাটা খুব সেন্সিটিভ, সেভাবে কিন্তু আমরা ওখানে অভিযান পরিচালনা করি। যেহেতু আমরা চারজনকে ডিটেক্ট করছি, চারজনকে ক্লোজ করেছি, এবং এই চারজনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা অলরেডি চলমান। আচ্ছা, সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, এটা কেন? সাংবাদিকদের উপরে হামলা আমরা দেখেছি। এখানে হয়তো অভিযান পরিচালনা করতে গিয়ে হয়তো ভুল হতে পারে। এটা তো ভুল, তো প্রত্যেকবারই আপনারা বলছেন। ভাই উত্তর দিয়ে যেতে হবে। মারলো এই বিষয়টা তো ধরেন যাচাইয়ের পূর্বে আপনি কাউকে হিট করতে পারেন না, বা আপনি কাউকে ধরে নিয়ে যাইতে পারেন না। আপনার তো প্রথমে যাচাইটা করতে হবে যে তার কাছে কিছু পাওয়া গেছে কিনা। এটা শুধুমাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে আমরা আন্দোলনে নামছি এরকম তো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া এটা যে কোনো র্যান্ডম মানুষের সাথে ঘটতে পারতো, একজন পথঘোষের চারির সাথে ঘটতে পারতো। তো তার জীবনের নিরাপত্তাটা কোথায় এখানে? বিষয়টা হচ্ছে এরকম। তিনি নিজে যখন একজনকে মারলো, তিনি তখন বললো যে আমি বিশেষ কথা বলবো, ফোন কেটে একজন দায়িত্বের উপর বেশি এটা জীবনে করতেই পারে। দুই তিনজন আপনি এটা শুনেন, পুলিশ বাহিনী বলে যে সাংবাদিকদের বের করে দেয়। আচ্ছা ঠিক আছে, সবাই বাইরে যান, সবাই বাইরে যান প্লিজ। মিডিয়া ভাইরা থাকে সবাই থাকে। আর কেউ না, আর কেউ নেই, আর কেউ না, আর কেউ পিছায় যান ভাই।